একজন মা ৫ জন ৬ জন ৭ জন সন্তানকে একই গর্ভ থেকে প্রসব করে সবগুলা সন্তানকে একত্রে লালন পালন করে বড় করছে। কিন্তু এই সন্তানগুলা যখন বিয়ে করে সংসার হয়, তখন এই ৭ জন ৫ জন সন্তান মিলে একজন মাকে ভরণ পোষণ দিতে পারে না। সেই সন্তানেরা তখন এই মাকে বোঝা মনে করে, তখন ভাগ কইরা নেয়। যদি ৩ জন সন্তান হয়, বলে ১০ দিন আমার ঘর, ১০ দিন আমার ভাইয়ের ঘর, ১০ দিন অমুক ভাইয়ের ঘর। যদি ৫ জন হয় এইভাবে হিসেব করে, যদি ৭ জন হয় এইভাবে হিসেব করে। আবার এমন অনেক নাফরমান সন্তান আছে যে পিতামাতার খোঁজে নেয় না, আছে নাকি নাই? এমন অনেক ঘটনা সমাজে ঘটতেছে। একটু ভাবেন, যেই মা যেই বাবা মাথার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনাকে এই জমিনে এই সমাজে প্রতিষ্ঠিত করেছেন, আপনি কিভাবে পারেন সেই মা বাবাকে ভুলে নিজের সংসার নিজে গোছাতে? কিভাবে পারেন? গতকালকের ঘটনা, আমরা বোরকুট থেকে আমরা কিছু দোস্তরা খাওয়া দাওয়া করে ফিরতেছি। এমন সময় এক দোস্ত বলতেছেন যে এই এলাকা, এই বাড়িটা আমাদের গ্রামের একটা ছেলের শ্বশুর বাড়ি। ওই ছেলেটার পিতা মাতার ঘরে সে একজনই সন্তান, বিদেশ করছে, ছুটিতে বাড়িতেও আসে নাই, শ্বশুরবাড়ি চলে আসছে। একটু চিন্তা ভাবনা করছেন, কি সন্তান জন্ম দিল? সন্তানেরা আজকে পিতা মাতাদেরকে বোঝা মনে করে, অথচ এই সন্তান যদি বিপদে পড়ে সবার আগে এই সন্তানের কাছে যে দৌড়ে আসবে সে হচ্ছে তোমার মা, তোমার বাবা। আজ আমরা আদরের স্ত্রী পেয়ে মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই, শ্বশুর শাশুড়িকে আপন মনে হয়, তাই না? বিপদে পড়েন, দেখবেন সবার আগে স্ত্রী আপনাকে তালাক দিবে, শ্বশুর শাশুড়ি আপনার ঘর থেকে আপনার বিবিকে নিয়ে আরেক জায়গায় বিয়ে দিবে। আপনার পাশে যে সবার আগে এসে দাঁড়াবে সে আপনার মা, সে আপনার বাবা। অতএব পিতামাতার সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। পিতামাতার সাথে সম্পর্ক খারাপ রেখে আপনি যদি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, জাকাত দেন, দান করেন, কোনো কিচ্ছু কাজে আসবে না। আপনার পিতামাতা আপনার প্রতি যদি অসন্তুষ্ট থাকে আর আপনি যদি মক্কা শরীফের ইমামও হন, আপনার ইবাদত আল্লাহ তাআলা কবুল করবে না। অতএব আল্লাহর কাছে ভালো হতে হলে আগে পিতামাতার কাছে ভালো হতে হবে। আল্লাহর কাছে ভালো হতে হলে আগে পিতামাতার কাছে ভালো হতে হবে। মা বাবা আপনার প্রতি খুশি, আপনার রব আল্লাহ আপনার প্রতি খুশি।